চায় তাদের মাথা থেকে এই কুবুদ্ধি বাইর হয়েছে। এত সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব আমরা করলাম, বাংলাদেশের জনগণ করলো, এগুলা সবগুলো তারা বাদ দিয়ে এখন এমন এক প্রস্তাব আনছে আসলে তাদের মনের মধ্যে এখনই নির্বাচন কারচুপি করার খায়েশ। এবং বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি বলা শুরু করছে আমরা ভোট কেন্দ্র দখল করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনটা নির্বাচন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে। এবং এই যারা এখনই কারচুপি করার ধান্দা করতেছেন, আওয়ামী লীগকে সরাতে 15 বছর লাগছে, আপনাদেরকে 15 মাসও লাগবে না, এই কথা বলে দিচ্ছি। এবং আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা, আমরা হচ্ছি তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চাঁদাবাজি করতেছেন। লজ্জা থাকা উচিত আপনাদের। 15 বছর আপনাদের কোনো খোঁজ ছিল না, কোর্টের চত্বরে আপনারা কান্নাকাটি করতেন, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই অভিযোগ করতেন, এই অনুযোগ করতেন। বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাইছে। এখন আপনারা বলতেছেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র তরুণদেরকে বলতেছেন যে আপনারা কারা, আপনারা কারা। এটার উত্তর একবার 5 আগস্টে আমরা দিয়েছি, দরকার পড়লে আবারও দেওয়া হবে। সর্বশেষ যে কথাটা আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, জুলাই মাসে আপনারা আওয়ামী লীগের ফাঁদে পড়ে আওয়ামী লীগের কারণে যে গণহত্যায় অংশ নিতে বাধ্য হয়েছেন, এইটা থেকে এই পাপ প্রচারের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে নাকি আওয়ামী লীগের কর্মীরা এসে জড়ো হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন এবং এইটাই একমাত্র রাস্তা। যদি এটা করেন, নিষ্ঠার সাথে যদি করেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে টেনে নেবে। কিন্তু যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে, তাহলে আমরা ধরে নিব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে যে আপনারা আওয়ামী লীগকে রাস্তায় নামতে দিবেন কি দিবেন না। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা রাজপথ দখলে রাখবো। ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকবো। কোন আওয়ামী লীগ আসে আমরা দেখবো। এবং আরেকটা লাস্ট কথা আমি বলবো, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, খুব ভাবতেছেন মাঠ ফাঁকা, যে জনগণ নাই, ফাঁকা মাঠে গোল দিব। 15 বছরে গোল দিতে পারেন নাই, এখন আর গোল দেওয়ার চেষ্টা করেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারাই সন্ত্রাস করতে চাইবেন, যারাই মাদক কারবারি করতে চাইবেন, যারাই এলাকায় এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে বিভিন্ন সভা সেমিনারে আপনারা মাঠ গরম করবেন, আর আপনাদের কর্মীরা ওই নরসিংদীতে, ওই ঝালকাঠিতে, ওই শরীয়তপুরে লুটপাট করে সমস্ত কিছু ছাপড়া বানাই দিবে। এই জিনিস আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে। আপনাদের পিএসরা যে রাজনীতি করতেছে, এলাকার মধ্যে যেইভাবে লুটপাট করতেছে, এই লুটপাট কিন্তু আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ আগামী অতি দ্রুত ইন্টারিম সরকারকে বলতে চাই, কুয়েটের ভিসিকে সরান। ভিসির সরানোর সকল এখতিয়ার আপনাদের আছে। আপনাদের ওই যে রাষ্ট্রপতিকে বসায় রাখছেন, তাকে দিয়ে ভিসিকে এই মুহূর্তে কোন রকম কারণ দর্শানোর নোটিশ বাদে ভিসিকে এখান থেকে সরান। আদারওয়াইজ কিন্তু কুয়েট মুখে আমরা লং মার্চ করতে বাধ্য হব। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যারা আমাদেরকে আইন কানুন দেখাইতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন নাই, আইন মন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকল অধিদপ্তরকে আমরা বলতে চাই, নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান আসেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এগুলোর প্রশ্নে আমরা এবং সংস্কার প্রশ্নে আমরা সকল পক্ষকে আন্তরিক দেখতে চাই। যদি আপনারা এগুলো দেখতে চান, অবশ্যই আমরা নির্বাচনের পক্ষে খুব ইতিবাচক আছে এবং আমরা থাকবো, কিন্তু বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সারওয়ার তুষার ভাইকে। আমি আমাদের সর্বশেষ বক্তার কথা শোনার পরে আমাদের মশাল মিছিল শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করবো মশালগুলো আপনারা জ্বালিয়ে সামনে পিছনে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বশেষ বক্তা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের একান্ত প্রিয় জনাব মাহবুব আলম। বক্তব্য নিয়ে আসছেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ভাই। জাতীয় নাগরিক পার্টি শাহবাগ জোন আয়োজিত আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধকরণ এবং তাদের দলীয় কার্যক্রম বন্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, এই সমবেত শুধু বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি মনে করে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
কারণ আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশি কোনো শক্তি নয়, বরং ভারতীয় হিন্দুত্ববাদী যে আদর্শ, তার সেই আদর্শের রাজনৈতিক প্রকল্পের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে যতগুলো গুম, খুন, হত্যা এবং ক্ষমতা দখলের জন্য যে অবৈধ নির্বাচন হয়েছে, তা কেবলমাত্র বাংলাদেশীয় কোনো প্রকল্প ছিল না, বরং এটি ছিল দিল্লির প্রকল্প। সেটি বাস্তবায়ন করার ইজারাদার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং সেগুলোকে কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিবে না। সুতরাং কেউ কোনো রাজনীতিবিদ এবং কোনো রাজনৈতিক দল প্রশ্ন করে কিসের ভিত্তিতে, কিসের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা বলি 5 আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ 5 আগস্টের সময় রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে হাসিনাকে উৎখাত করেছে, উৎখাত করে আপনাদেরকে জেল এবং বন্দিশালা থেকে মুক্তি করেছে। তা কোনো আইন মেনে হয়নি, বরং বাংলাদেশের মানুষ কনসেনসাস দিয়েছে, কনসেন্ট দিয়েছে। তারা রাস্তায় নেমে এসে বলেছে যে আমরা আর হাসিনাকে চাই না, এই ফাঁসিবাদী শাসন ব্যবস্থা চাই না। সেই ক্ষেত্রেই হাসিনা বিতরিত হয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপের প্রথম পদক্ষেপ গৃহীত হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো ইফস এন্ড বাট প্রয়োজন নেই, কোনো আইনের প্রয়োজন নেই, বরং আমরা মনে করি সকল মানুষ, সকল রাজনীতিবিদ এবং সকলগুলো দল এবং স্টেক হোল্ডাররা যদি চায়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের আর সময়ের প্রয়োজন নেই। বরং আমরা মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় সরকার যে পদক্ষেপ নিয়েছে, জাতীয় নাগরিক পার্টি যে পদক্ষেপ নিয়েছে, তারা মাঠে প্রান্তরে জনমত গ্রহণ করছে, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও খুবই আগ্রহী হতে হবে এবং তাদেরকেও এক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি তারা যদি মুখে মুখে কিছু গুটি কয়েক নেতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে যাচ্ছেন। তাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ তাদের সেই প্রাচীবাদী ব্যবস্থাকে কায়েম করার জন্য আবারও উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাই আওয়ামী লীগ মাঠে মিছিল করার সাহস পাচ্ছে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, কিভাবে আওয়ামী লীগ মাঠে নামার সাহস পায়? আপনার প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ কি কাজ করছে? আমরা বলবো যে রক্তের উপরে 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আনকোশ্চেনেবল ছেড়ে দিবে না, বরং তাদেরকেও কোশ্চেন করবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি ইউনিসের নেতৃত্বে যে সরকার, তাকে আরো অ্যাক্টিভ হতে হবে, সচেতন হতে হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়ায় অন্যান্য দল মত নির্বিশেষে সকলকে এক জায়গায় এনে সুস্পষ্ট এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বলি যে সংস্কার প্রয়োজন। আমরা দেখি কিছু দল বলে করে যে সংস্কার প্রয়োজন নেই, বরং কিছু সংস্কার নাকি 1-1.5 মাসের মধ্যে দিয়ে হয়েই জাতীয় নির্বাচন হওয়া সম্ভব। আমরা বলি যে গত 15 বছরের যে লুটপাট, যে সন্ত্রাসের অভয়ারণ্য, ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং যে সকল কালো আইন দ্বারা তৈরি হয়েছিল, সে সকল কালো আইনের সংশোধন ব্যতীত সম্ভব নয়। সুতরাং আমরা বলি নির্বাচন অবশ্যই হবে, সঠিক সময় নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি ডেডলাইন রয়েছে, তার মধ্যেই নির্বাচন হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে মৌলিক সংস্কারগুলো হলে তারপর নির্বাচন হতে কোনো বাধা নেই। আমরা বলি গত 15 বছর ধরে মানুষ অন্যান্য অধিকারের সাথে যে একটি অধিকারের জন্য লড়াই করেছে, তা হচ্ছে ভোটের অধিকার। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পূর্বে সংস্কারগুলো প্রয়োজন। যদি প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, নির্বাচন কমিশন সংস্কার না হয়, আমলাতন্ত্র সংস্কার না হয়, সিভিল ব্যুরোক্রেসি সংস্কার না হয়, মিলিটারি ব্যুরোক্রেসি সংস্কার না হয় এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার না হয়, বিচার বিভাগ সংস্কার না হয়, তাহলে আমরা আবারও সেই মাসল এবং মানির রাজনীতি দেখব, সেই মাসল এবং মানির নির্বাচন দেখব। সেই নির্বাচনে যে সাধারণ মানুষের অভিমত এবং সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং 5 আগস্টের শহীদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তাই আমরা বলি সংস্কার অবশ্যই হতে হবে, 5 আগস্টের যে ভিকটিম তাদের বিচার অবশ্যই হতে হবে। তারপরেই আমরা একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। এর আগে নির্বাচনের জন্য এই দেশের মানুষ প্রস্তুত নয়। এই দেশের মানুষ সংস্কার চায়, বিচার চায় এবং নির্বাচনে চায়। সুতরাং সংস্কার, নির্বাচন, বিচারকে সামনাসামনি না দাঁড়াতে, মুখোমুখি না করে, বরং একটি অপরটির পরে আসবে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করব। জাতীয় নাগরিক পার্টি বলেছিল, এক দফার ঘোষণা দিন যে
এটি একটি প্যাসিবাদী বিলোপের জন্য এক দফা। আমরা আমাদের দলের যেদিন আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল সেদিন আমরা বলেছি আমরা সেকেন্ড রিপাবলিক চাই। সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে নতুন সংবিধান। সেই নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা যে একটি আইনগত কাঠামো তৈরি করব, সেটার জন্য আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ এবং গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একসাথে হয়ে সেটাকে গণপরিষদের স্ট্যাটাস দিয়ে আমাদেরকে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। কেননা এই সংবিধানকে অক্ষুণ্ণ রেখে, অক্ষত রেখে, অপরিবর্তিত রেখে আমরা মনে করি কোনোভাবেই বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং পার্টিসিপেটরি ইলেকশন হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার এবং একই সাথে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মাঠে আছে, মাঠে থাকবে এবং মাঠে প্রান্তরে প্রত্যেক জনমতের মানুষকে একত্রিত করে আগামী দিনে সংগ্রাম গড়ে তুলবে, যেন কোনোভাবেই এই বিপ্লব, এই অভ্যুত্থান ব্যাহত না হয়, চিন্তাই না হয়। আমরা তাই দেশের সমস্ত মানুষকে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো, জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকুন। জাতীয় নাগরিক পার্টি আরো সুন্দর কর্মসূচি নিয়ে, জনগণের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে উপস্থিত, তৃণমূল পর্যন্ত যাবে, সেই আহ্বান ব্যক্ত করে আজকের এই সমাবেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।